সালে যে জিনিসটার দাম 20 পয়সা ছিল, এটা মিনিমাম এখন 20 টাকা, তো এটা 2 টাকা হবে না কেন? এখন আমরা মনে করছি না আমাদের সরকারগুলো অনেক ভালো কাজ করছে মানুষের জন্য, 117 টাকা ওষুধের দাম কন্ট্রোল করছে, আসলে ভালো কাজ করছে না আমাদের সরকার। কিভাবে? আপনারা আশ্চর্য নিতে হবেন। আমরা আগে কি খেতাম? শুধু প্যারাসিটামল খেতাম, এখন আমরা খাই প্যারাসিটামল প্লাস ক্যাফেইন, এখন আমরা খাই প্যারাসিটামল প্লাস ট্রামাডল। অথচ আপনার কিন্তু ট্রামাডলের প্রয়োজন নাই, আপনার কিন্তু ক্যাফেইনের প্রয়োজন নাই। কেন এখন এগুলো ডাক্তাররা লিখছে? কারণ ওষুধ কোম্পানি রেগুলার প্যারাসিটামল বানানো কমিয়ে দিয়েছে, কারণ ওইটার দাম কন্ট্রোল, ওটা বানালে তার লাভ নাই। আমি ওষুধ কোম্পানির মালিক, ক্ষুদ্র মালিক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওষুধ কোম্পানির বিরুদ্ধে বলছি। এইটা সাংবাদিকদের তথ্যের, ওই যে বলছেন এআই তথ্যের মতো তথ্য দিয়ে যদি পুরাতন কেউ নিউজ করেছে, ওই 5টা নিউজ দেখে যদি আপনি নিউজ করেন, তাহলে আপনার পেশাগত উৎকর্ষ সাধিত হবে না, দেশের মানুষের কোনো লাভ হবে না। আমি মনে করি আপনাদের আন্দোলন করা উচিত এসেনশিয়াল ড্রাগের দাম বাড়িয়ে দিয়ে আমার আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য। দুটো কাজ, একটা হচ্ছে এই এসেনশিয়াল ড্রাগের দাম বাড়াতে হবে, আরেকটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগের লিস্ট লম্বা করতে হবে। লিস্ট লম্বা করতে হবে দুটো কারণে। একটা হচ্ছে লিস্ট লম্বা করলে রেট কন্ট্রোল করার একটা আইনগত সুযোগ থাকে সরকারের। আরেকটা হচ্ছে গ্লোবালি কখনো ক্রাইসিস হলে যদি প্রোডাক্টটা, মেডিসিনটা যদি প্যাটেন্টেড প্রোডাক্ট হয়, ওই ক্রাইসিসে যেন প্যাটেন্ট রাইট দেওয়া ছাড়া বাংলাদেশ ওষুধটা বানাতে পারে, এর ট্রিপস, যেটা ডাব্লিউটিওর ঘোষিত যে ট্রিপস এক্সাম্পশন, ওই ট্রিপস এক্সাম্পশনের সুযোগটা যেন আমরা পেতে পারি। এই জন্য আপনারা কেউ যদি স্বাস্থ্য সাংবাদিকতা যারা করেন, কুমিল্লা সাংবাদিক ফোরাম যদি ওখানে কোনো আয়োজন করেন, আমি বস্তু নিরপেক্ষ, দেশের মানুষকে ভালোবাসে এরকম ব্যক্তিদেরকে আপনাদেরকে আনার ক্ষেত্রে হেল্প করব। আপনারা এই নিউজগুলো পড়লে দেশের মানুষ এবং দেশ উপকৃত হবে। আপনারা ওষুধ শিল্প নিয়ে একটু পড়াশোনা করে, ঘাটাঘাটি করে আপনারা একটু নিউজ করবেন। আর শেষে যে কথাটা একটা উদাহরণ দিয়ে বলছি, অ্যামোক্সিসিলিন আপনারা বাজারে টাইসিল এবং থাইমোক্সিল, থাইমোক্সিল বেনিয়া পশ্চিমাদের, আর টাইসিল হলো আমাদের লোকাল প্রোডাক্ট। আপনারা কি জানেন এই প্রোডাক্টটার সেলস বাংলাদেশে এভাবে কমতেছে আর পৃথিবীতে এখনো এভাবে বাড়ছে? এর কারণটা কি? এটাও একটা এসেনশিয়াল প্রোডাক্ট। এইটার সর্বোচ্চ দাম 82 সালে ঠিক হয়েছে 5 টাকা 500 মিলিগ্রাম, আর 250 মিলিগ্রাম ঠিক হয়েছে 3 টাকা। এটা এই দামে আছে। এখন ডাক্তাররা এই ওষুধ লিখে দেয়, এখন আপনারা খান স্যাফট্রি, একটা দাম হচ্ছে 30 থেকে 45 টাকা। তা আপনারা যে ওষুধের দাম কমিয়ে রাখা, নিয়ন্ত্রণে রাখার জন্য যে লেখালেখি করছেন, আপনার কল্যাণ করছেন না দেশের মানুষের কল্যাণ করছেন? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম যে কথাটা যিনি বক্তব্য, যে চ্যালেঞ্জেস, 4 চ্যালেঞ্জেস, ডক্টর ইউদান আনসারী ভাই বললেন নাকি 4 চ্যালেঞ্জেসের মধ্যে আছে যে আপনারা রিয়েল ইনফরমেশনটা নিয়ে কাজ করবেন। আমি চিকিৎসক এবং চিকিৎসক হিসেবে বলছি, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলছি, আমার এই বক্তব্য যদি আপনারা ভিডিও সহ প্রকাশ করেন, আমার ক্ষুদ্র কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে বড় কোম্পানিগুলো। কারণ বড় কোম্পানিগুলো চায় আপনারা এসব নিউজ করেন, কারণ এসব নিউজ করলে ওরা নতুন নতুন প্রোডাক্ট আনবে, 5 টাকা দামের ওষুধটা বিক্রি না করে 50 টাকা দামের। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য ভবিষ্যতে আবার দেখা হবে।